কোনো ব্যক্তি যদি এদেশের সাধারণ মানুষের ঘাম ঝরানো ট্যাক্সের টাকায় বেতন খেয়ে যদি কেউ ইসকনের দালালি করে, এর চেয়ে বড় নেমো খারাপই কিন্তু আর কেউ হতে পারে না। গাজীপুরের মতো জায়গা থেকে যদি ভাগবত লাভ ট্রাবের বিরুদ্ধে বয়ান দেওয়ার কারণে তাকে অনবরত চিঠি দিয়ে তাকে গায়েব করে ফেলতে পারে, আর অদ্যাবধি 3 দিন হয়ে গেল এই জায়গায় এখনো প্রশাসন কোনো কুলু উদ্ধার করতে পারে না, এটা আমার কাছে খুব নবম আশ্চর্যের বিষয় মনে হয়। তো এদের শিকড় যে কত গভীরে, কত ডিপে চলে গিয়েছে, এটা আপনি ভাবতে পারেন। আমরা দেখেছি যে বাংলাদেশে তাদের বেশ কিছু অপতৎপরতা চলছে, অতীতেও চলেছে। আমরা এখানে কয়েকটা উল্লেখ করি। 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে তারা বাধা দিয়েছে। তো বাংলাদেশের মতো একটা জায়গায় ইসকন এসে তারাবির নামাজ সেখানে তারা বাধা দিবে, তাদের হাত যদি শক্তিশালী না থাকে, মজবুত না থাকে, তাহলে এটা সম্ভব না। আপনি অনুধাবন করতে পারেন। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো। মূল টার্গেটই হচ্ছে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো। তাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে পূর্ব পাকিস্তান অর্থাৎ পূর্ব বাংলাকে তারা ভারতের অংশ মনে করে। যে কোনো ওয়েতে তারা অখণ্ড ভারতে তারা বিশ্বাসী, এটা ভালো করে মনে রাখবেন। যে কোনো ওয়েতে তারা পূর্ব বাংলাকে, আমাদের বাংলাদেশকে তারা ভারতের অংশ মনে করে এবং এই বাংলাকে তারা ভারতের সাথে জুড়ে দেবে, এটা তাদের একটা মিশন এবং ভিশন। সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলিবর্ষণ এবং হামলা হয়েছে, যেগুলোর ভিডিও অনলাইনে খুব ভাইরাল ছিল। ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় 2016 সালে খুন হয় সিলেটের এক মসজিদের ইমাম। এক ইমামকে ইসকনের বিরুদ্ধে বয়ান দিয়েছে, তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে কয়েকদিন পরে। আজও পর্যন্ত সেই হত্যার কোনো উদ্ঘাটন হয় নাই। আপনারা 2024 সালের 26শে নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ইসকনের সদস্যদের তাণ্ডবের কথা মনে আছে? আপনাদের না ভুলে গেছেন? বাঙালি তো আমরা 2 দিন যখন থাকে খুব ভাইরাল মনে রাখি, 2 দিন পর ভুলে যায়, এটা আমাদের একটা অভ্যাস। এই চট্টগ্রামে বাংলাদেশের মতো আপনারা দাবি করেন যে 93-92% মুসলমানের দেশ, সেই জায়গায় একজন মুসলিম আইনজীবী আলিফকে প্রকাশ্যে হত্যা করা হয়েছিল, মনে আছে আপনাদের? তো এইটা বাংলাদেশকে আমাদেরকে বলে এইখানে আমরা নাকি অসাম্প্রদায়িক, আমরা নাকি সাম্প্রদায়িকতার বিষ ছড়াই, আমরা নাকি অসাম্প্রদায়িক নই, এখানে সাম্প্রদায়িকতার বিষ সেখানে বপন করা হয়। এই ঘটনা যদি বাংলাদেশে না ঘটে ভারতে ঘটতো, আপনি মনে করতে পারেন কি ঘটনা ঘটতো? ভারতের কোনো একজন মুসলমানদের দ্বারা যদি কোনো একজন নন মুসলিম আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করা হতো, তাহলে ভারতের মুসলমানের কি অবস্থা হতো? কিন্তু আমরা পাল্টা দৃশ্য, বাংলাদেশে যখন আলিফকে হত্যা করা হলো আইনজীবী, বাংলাদেশের প্রত্যেকটা সচেতন খতিব মেম্বার থেকে আমরা আওয়াজ উঠিয়েছি যে অপরাধীকে তাকে আইনের আওতায় আনতে হবে, তাকে শাস্তি দিতে হবে, কিন্তু একজন অপরাধীর কারণে কোনো নিরপরাধ হিন্দুকে হত্যা করা যাবে না, তাকে আঘাত করা যাবে না। এটা ইসলামের বার্তা। এই বার্তা আমরা বহুবার দিয়েছি, এখনো দিই, ভবিষ্যতেও দিব। কিন্তু তারপরেও সমালোচনার তীরটা আমাদের দিকে। আপনি একটু স্বাভাবিকভাবে চিন্তা করেন, এই আলিফ হত্যাটা বাংলাদেশের মাটিতে না হয় যদি ভারতের মাটিতে হতো, তাহলে কি অবস্থা হতো? তো আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ আবহমান কাল থেকে হিন্দু মুসলমান তারা পাশাপাশি সহ অবস্থান করে আসছে, একই সাথে অবস্থান করেছে। ইসলাম আমাদেরকে একটা শিক্ষা দেয়, সহ অবস্থানের এই শিক্ষা ইসলাম দিয়েছে। ইসলাম তার আদর্শ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলে। জোর করে তরবারি ঠেকিয়ে কাউকে ইসলাম গ্রহণ করতে ইসলাম বাধ্য করে না, ইসলাম বলে না, এটা ইসলামে এলাও না। যদি কোনো ব্যক্তি তরবারি ঠেকিয়ে কাউকে মুসলমান বানাতে বাধ্য হয়, আমরাই তার বিরুদ্ধে দাঁড়াবো, এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের প্রকৃত শিক্ষা হচ্ছে ইসলামের আদর্শ ছড়িয়ে দাও, ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন জয় করো, ইসলাম সে এমনি গ্রহণ করবে। তো এটা ঘটেছে। সম্প্রতি যেটা হলো যে ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে গাজীপুরের টঙ্গী 47 নং ওয়ার্ডের TNT কলোনি জামে মসজিদের সম্মানিত খতিব মুহিবুল্লাহ মাদানীকে কিডন্যাপ করা হয় 23 অক্টোবর 2025 বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদর থানার হেলিপ্যাড এলাকার গাছের সাথে শিকল দিয়ে হাত পা বাঁধা অবস্থায় তাকে পাওয়া যায়। আপনারা সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলো দেখেছেন, তাকে কিভাবে পাওয়া গিয়েছে, কি মর্মান্তিক দৃশ্য। একজন সম্মানিত খতিব, তার পা শিকল দিয়ে বাঁধা, বস্ত্রহীন অবস্থায় তাকে সেখানে অজ্ঞান করে ফেলে রেখেছে। আমরা যেটা বলতে চাই, ঘটনা ঘটার পরে তিনি যেটা বললেন যে তাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়েছে, তাহলে এটাকে পুলিশের বা প্রশাসনকে বের করা খুব কঠিন। গাজীপুর থেকে পঞ্চগড় প্রায় 500 কিলোমিটার মতো পথ হবে, তো এর চেয়ে বেশি হবে বা এরকম কিছু কম বেশি হবে।
তো এই জায়গায় অ্যাম্বুলেন্স কিভাবে গেল এর কোনো তথ্য প্রশাসনের কাছে নাই। এটা বের করা প্রশাসনের জন্য খুব কঠিন। রাস্তায় সিসি ক্যামেরা নাই, তাহলে সিসি ক্যামেরা দেখে এগুলো বের করা তো খুব কঠিন না। বা গাজীপুর থেকে পঞ্চগড় যেতে হলে যমুনা সেতু পার হতে হয় না? তো কয়টা অ্যাম্বুলেন্স ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত সেখানে টোল দিয়েছে, এগুলো তো নাম্বার ওখানে আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কুলো বের হয় না। কিন্তু আমরা দেখি রাস্তার পাগল তাদের চুল কেটে দিলে সেই জায়গাগুলোতে আমাদের প্রধান উপদেষ্টার সেখানে আসে, স্ট্যাটাস আসে। লালনের মাজারে কোথায় কি হলো স্ট্যাটাস আসে, অথচ আজ পর্যন্ত প্রশাসনের এই জায়গায় আমরা কোনো উন্নতি দেখছি না, অগ্রগতি দেখছি না। তাহলে প্রশাসন কি এখানে নীরব ভূমিকা পালন করবে? এর কি কোনো কুলু উদ্ধার হবে না? মানুষ কি জানবে না যে প্রকৃত কিডন্যাপকারী কারা? একজন খতিব, তিনি হচ্ছে ইসলামের মুখপাত্র, তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী স্পিচ দিবেন, তিনি জাতিকে সতর্ক করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাশির নাজির ছিলেন, সুসংবাদ দিয়েছেন, জাতিকে সতর্ক করেছেন, নাজির। এই দায়িত্ব পালন করেন একজন খতিব। তো খতিবের টুটি যদি চেপে ধরা হয়, এটার যদি সত্য উদ্ঘাটন না হয়, তাহলে খতিব এখান থেকে হক কথা কিভাবে জাতিকে শোনাবে, কিভাবে বলবে? অনবরত তাকে হুমকি দেওয়া হয়েছে, যেগুলো আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখিয়েছেন। সেখানে চিঠি দেওয়া হয়েছে, চিঠির পর চিঠি দেওয়া হয়েছে, আপনি সাবধান হন, এ ব্যাপারে কথা বলবেন না, ইসকনের বিরুদ্ধে কথা বলবেন না, আপনি ভাগোয়া লাভ ট্রাপের বিরুদ্ধে আপনি কথা বলবেন না। এরপরে তাকে কিডন্যাপ করে গাজীপুর থেকে পঞ্চগড়ে পর্যন্ত নেওয়া হয়, করুণ অবস্থায় তাকে শিকল বাঁধা অবস্থায় তাকে পাওয়া যায়। আর আজও পর্যন্ত এই জায়গায় এখনো কোনো কুলু উদ্ধার হবে না। আমরা কিন্তু স্পষ্টভাবে বলতে চাই, কোনো ব্যক্তি যদি এদেশের সাধারণ মানুষের ঘাম ঝরানো ট্যাক্সের টাকায় বেতন খেয়ে যদি কেউ ইসকনের দালালি করে, এর চেয়ে বড় নেমো খারাপই কিন্তু আর কেউ হতে পারে না। আমরা সবাইকে বলছি না, যারা এই জায়গায়, যখন তাকে বারবার চিঠি দেওয়া হলো, খতিব যখন কিডন্যাপ হয়েছে, থানায় যখন জিডি করতে যাওয়া হলো, সেখানে তারা বলল যে ইসকনের নাম উল্লেখ করা যাবে না। কেন উল্লেখ করা যাবে না? ইসকনের নামে চিঠি এসেছে, ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে, তাই কিডন্যাপ করা হলো, ইসকনের নাম উল্লেখ করা যাবে না কেন? সম্প্রীতির বন্ধন নষ্ট হয়ে যাবে। আলিফকে হত্যা করা হলো, কিছু বলা যাবে না কেন? সম্প্রীতি নষ্ট হয়ে যাবে। গাজীপুরে 13 বছরের কিশোরী মাদ্রাসার ছাত্রীকে 3 দিন পর্যন্ত ধর্ষণ করা হলো, কিছু বলা যাবে না কেন? সম্প্রীতির বন্ধন নষ্ট হবে। ভুলে গেলে চলবে না, ফরিদপুরের কথা মনে আছে আপনাদের? 2024 সালে ফরিদপুরে সেই জায়গায় মন্দিরে 7 জন মুসলিম যুবককে ধরে এনে যেভাবে নির্মম নির্যাতন করা হয়েছিল, 2 ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, এবং 2 ভাই কোরআনের হাফেজ ছিল। তো কিচ্ছু বলা যাবে না, সম্প্রীতির বন্ধন নষ্ট হবে। আমরা স্পষ্ট ভাষায় বলি যে ইসলাম আমাদেরকে শান্তি সহমর্মিতার শিক্ষা দেয়, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা দেউলিয়া হয়ে গিয়েছি। আমাদেরও আদর্শ আছে না নাই? অবশ্যই আমাদের একটা আদর্শ আছে, অবশ্যই আমাদের লক্ষ্য আছে। আমাকে ব্যক্তিগতভাবে কিছু বলো, আমি তোমাকে সালাম জানাবো, আমি তোমাকে ছেড়ে দেবো, কিন্তু তুমি আমার ধর্মীয় দৃষ্টিতে, আমার ধর্মীয় জায়গায়, আমার কোরআনে, আমার সুন্নায় যখন তুমি আঘাত হানবা, তখন কিন্তু আমরা নো কম্প্রোমাইজ, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। এটা আমাদের বার্তা স্পষ্ট। প্রত্যেকটা ধর্মের কিছু সীমাবদ্ধতা আছে, প্রত্যেকটা ধর্মের কিছু সীমাবদ্ধতা আছে। এই জায়গায় শুধু আপনি মুসলমানদের দিকে সাম্প্রদায়িকতার আপনি তীরটা ছুড়বেন কেন? আপনি কি দেউলিয়া হয়ে গিয়েছেন? আপনি মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমান নাম ধারণ করে ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধ করেই যাচ্ছেন, ব্যাপার কি? আমি যেই কথাটা বারবার বলি, হিন্দুর ছেলে যদি আমার ঈদগাহে না আসে, ঈদের নামাজ পড়তে না আসে, হিন্দুর ছেলে যদি আমার কোরবানির জন্তুর গোশত না খায়, সে যদি সাম্প্রদায়িক না হয়, মুসলমানের ছেলে সে দুর্গায় না গেলে সে কেন সাম্প্রদায়িক হবে? এই ধরনের খোলা যুক্তি কেন আমাদেরকে দেন? আমরা বলি প্রত্যেকের ধর্ম নিশ্চিতভাবে শান্তিপূর্ণভাবে পালন করবে, এই নিরাপত্তা বিধান করা, এই দায়িত্ব হচ্ছে কার? রাষ্ট্রের। রাষ্ট্র প্রত্যেকের ধর্মকে নিরাপত্তা দিবে, কিন্তু জগা খিচুড়ি বানিয়ে ফেলা, এটা তো কখনো মেনে নেওয়া যায় না, কখনো এলাও করা যায় না। সুতরাং আমরা বলি, দ্রুত আপনারা এই পদক্ষেপ গ্রহণ করুন, এভাবে চলতে দেওয়া যায় না। যে শব্দটা এসছে ভাগোয়া লাভ ট্রাপ, নতুন একটা শব্দ আপনারা শুনেছেন, এটা কি? ভাগোয়া মানে হচ্ছে গেরুয়া পোশাক। ভাগোয়া মানে কি? গেরুয়া পোশাক, যেটা হিন্দু সন্ন্যাসীরা পরিধান করে, এবং ইসকনের যারা সদস্য তারা যে পোশাক পরিধান করে, এটাকে ভাগোয়া বলে। লাভ ট্রাপ তো আপনারা বলেন, জানেনই, প্রেমের ফাঁদ। লাভ ট্রাপ মানে কি? প্রেমের ফাঁদ। তো ভাগোয়া লাভ ট্রাপ
এটা দিয়ে এদের উদ্দেশ্য কি? ওরা ভালো করে জানে মুসলমান জাতি বীরের জাতি। অনেক মুসলিম আছে দেখবেন যে তাকে দেখলে ওরকম প্র্যাকটিসিং মুসলিম মনে করা যায় না, বলা যায় না, কিন্তু আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন কেউ কথা বলে এই মুসলমান মেনে নিতে পারে না। আছে না এরকম ভাই? কষ্ট লাগে না অন্তরে? সে প্র্যাকটিসিং মুসলিম হওয়ার ক্ষেত্রে তার কিছু ত্রুটি আছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু আল্লাহ রসুল কোরআনের বিরুদ্ধে আপনি কথা বলে দেখেন, ওই মুসলমান কখনো বরদাস্ত করবে না। করবে? এটা তার ইমানের পাওয়ার, এটা তার ইমানের শক্তি, তার ভিতরে ইমান আছে, এই জন্য সেটা মেনে নিতে পারে না। ওদের একটা লক্ষ্য হলো এই যে বীরের জাতি জন্ম হয়, এই যে ইসলামী আকিদা, তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার, এগুলো ধারণ করে যে মুসলমানদের সন্তানরা ভূমিষ্ঠ হচ্ছে, এই ফ্যাক্টরি মুসলিম বীরের জাতি যেই জায়গা থেকে, যেখান থেকে উৎপন্ন হয়, এটাকে নষ্ট করে দাও, এটাকে নষ্ট করে দাও। এজন্য মুসলিম তরুণীদেরকে ফাঁদে ফেলে তাদের চরিত্র নষ্ট করো, তাদেরকে ধর্মান্তরিত করতে বাধ্য করো, যে কোনো ওয়েতে হোক। এটাই হচ্ছে ভাগোয়া লাভ ট্র্যাপের উদ্দেশ্য। ভাগোয়া লাভ ট্র্যাপের উদ্দেশ্য এটাই, মুসলিম তরুণীদেরকে টার্গেট করো। এখন টার্গেট কিভাবে করে আমি এখানে কয়েকটা পয়েন্ট ফাইন্ড আউট করি। 1 নাম্বার, ধর্মীয় ভাবমূর্তি তৈরি করা। ওরা এমনভাবে চলবে, যারা এই ভাগোয়া লাভ ট্র্যাপের যারা সদস্য, এরা এমনভাবে চলবে, এমনভাবে মানুষের সাথে মিশবে, আপনার কাছে মনে হবে যে এরা খুব ভদ্র, এরা খুব মার্জিত, এরা খুব সভ্য, এদের কথাবার্তা, এদের আচার আচরণ, এদের অ্যাক্টিভিটিসগুলো দেখে আপনার কাছে মনে হবে না এই ব্যক্তিটা ভালো। তো এটা করে করে কি করবে? বিশ্বাস অর্জন করবে। এটা হলো প্রথম ধাপ। নিজেকে একজন ভালো মানুষ, একজন ধার্মিক মানুষ, একজন সহনশীল মানুষ, তারা এসে বুঝাবে যে আমাদের কোনো ভেদাভেদ নাই, আমাদের মধ্যে কোনো সৃষ্টিগতভাবে কোনো ভেদাভেদ নাই। একটা শব্দ আছে, আপনারা মনে আছে কিনা জানি না, আমি এটা স্পিচ দিয়েছিলাম, আন্তঃধর্মীয় সংলাপ। আন্তঃধর্মীয় সংলাপ, এটা আরেকটা মুসলমানদের ঈমান আকীদা হরণ করার জন্য আরেকটা কৌশল। সমস্ত ধর্মকে সত্য হিসেবে বিশ্বাস করানো। পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মকে সত্য হিসেবে বিশ্বাস করানো। এজন্য একটা কিছু ডায়লগ, যেটাকে আরবি ইংরেজিতে বলা হয় ইন্টারফেইথ। তো ইন্টারফেইথ এটা হচ্ছে নয়া ষড়যন্ত্র। আপনার ঈমান, আপনার আকীদা কিভাবে ধ্বংস করবে আপনি বুঝতেও পারবেন না। এমনভাবে এসে বলবে যে পৃথিবীর সব ধর্ম সত্য, সব ধর্মের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকা চাই, সম্প্রীতি থাকা চাই, বন্ধন থাকা চাই। আপনি শুধু ইসলাম কেন সত্য এটা বলবেন, অন্যান্য ধর্ম সত্য। এখন কথাগুলো শুনতে তো খুব ভালো শোনা যায়। হে আমার কলিজার টুকরো তরুণ যুবক ভাইয়েরা, খুব হৃদয় দিয়ে এটা উপলব্ধি করো। এই কথাগুলো যে কোরআন এবং সুন্নাহর সাথে কিভাবে সাংঘর্ষিক, তো যদি তোমার কোরআনের ডিটেলস জ্ঞান না থাকে তুমি এটা ধরতে পারবা না। কোরআন আমাদেরকে বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য সত্য ধর্মের নাম কি? ইসলাম। এখন কোরআন বলছে যে একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম। ওরা আপনার মাথায় ইনজেকশন পুশ করছে পৃথিবীর সব ধর্ম সত্য। কোরআনের সাথে সাংঘর্ষিক হলো কি হলো না? হলো কি হলো না? তো একজন মুসলমান যখন এটা বিশ্বাস করবে সব ধর্ম সত্য, ইসলাম থেকে সে বেরিয়ে যাবে, ইসলামে থাকার কোনো সুযোগ নাই। কোরআন আপনাকে বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র সত্য ধর্ম, পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম হচ্ছে ইসলাম, কোরআন বলছে। কিন্তু ওরা আপনাকে আমাকে বোঝাচ্ছে যে পৃথিবীর সব ধর্ম সত্য। কোন মুসলমান, কোন মুমিন যদি একবার বিশ্বাস করে ইসলাম যেরকম সত্য, হিন্দু ধর্ম সত্য, বৌদ্ধ ধর্ম সত্য, খ্রিস্টান ধর্ম সত্য, ইহুদি ধর্ম সত্য, তাকে মুসলমান থাকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। তাহলে কত সূক্ষ্মভাবে মানুষকে ইসলাম থেকে বের করছে। আরেকটা আয়াত শুনাই, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিন, অন্য কোন ধর্ম এগুলো গ্রহণ করে, এগুলোর মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট পেতে চাই, ফালা ইউকবালা মিন, কখনো সেটা গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্ত। এখন বলেন, পৃথিবীতে এই যে ডায়লগ, ফেইথের ডায়লগ, এই যে আন্তঃধর্মীয় সংলাপ, এটা যে কত বড় বিষ, এটা যে কত বড় ভাইরাস, এটা সাধারণ মুসলমান বুঝতে পারে না। এজন্য তো প্রিয় ভাই, সহিহ মুসলিমের হাদিসে নবীজি বলেছেন, যে হাদিসটা আমি আপনাদের বারবার শোনাই,
বাদিরু বিল আমালি ফিতানা কাকিতুল লাইলিল মুসলিম ইউসবিহু রাজুলু মুমিনা ওয়া ইমসি কাফিরা। সকালবেলা মুমিন মুসলমান, সন্ধ্যাবেলা কাফের। এমন একটা সময় আসবে, নবীজি বলেছেন, হে আমার উম্মত সতর্ক হও, সাবধান হও, বি কেয়ারফুল, সতর্ক হও। ইউসবিহু রাজুলু মুমিনা ওয়া ইমসি কাফিরা। সকালবেলা মুসলমান, সন্ধ্যাবেলা কাফের, সন্ধ্যাবেলা মুমিন তো সকালবেলা কাফের। আপনি বুঝতেই পারবেন না ঈমান চোরেরা কিভাবে আপনার ঈমানকে চুরি করে নিয়ে যাচ্ছে। তো এত নরম নরম কথা, মিষ্টি মিষ্টি কথা, এগুলো কেন বলে? এটা হলো প্রথম স্টেজ। 2 নম্বর হলো, এটা বলে তাদের বিশ্বাস অর্জন করার জন্য। একজন মানুষ যখন আপনার সাথে ঘনিষ্ঠভাবে মিশবে, ভালো আচরণ করবে, 1 দিন 2 দিন 3 দিন 10 দিন 20 দিন 1 মাস 2 মাস 6 মাস যাওয়ার পরে ওই মানুষের উপরে আপনার একটা আস্থা অর্জন হবে, বিশ্বাস অর্জন হবে যে না, মানুষটা ভালো, ভালো কথা বলে, সে আমার সাথে ভালো আচরণ করে, তার অ্যাক্টিভিটিস ভালো, তার কর্মকাণ্ড ভালো, সে কোনো সহিংসতার ভিতরে নাই। দ্বিতীয় স্টেজ হচ্ছে বিশ্বাস অর্জন করা। 3 নাম্বার হচ্ছে তরুণ তরুণী যখন একসাথে মিশে, একজন তরুণী যখন দেখে যে ছেলেটা ভালো কথা বলে, তার কাছে আমি নিরাপদ, তখন ধীরে 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 এই ছেলে, হিন্দু ছেলে, তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমের সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তারা 2টা ওয়ে অবলম্বন করে, 2টা পথ অবলম্বন করে। 1 নম্বর হচ্ছে সে প্রথম প্রস্তাব যে আমি ইসলাম ধর্ম সম্পর্কে জানতে আগ্রহী, আমি ইসলাম গ্রহণ করতে চাই, তুমি যদি আমার সাথে সম্পর্ক করো, আমাকে বিয়ে করো, তাহলে আমি তোমার ধর্মে ধর্মান্তরিত হব। 1 নম্বর, এটা একটা পন্থা অবলম্বন করে। যে প্রতারণা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, তোমাকে নিয়ে সুখী হতে চাই, তোমার সাথে আমি, তুমি মুসলিম, তোমার সাথে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, প্রথম। দ্বিতীয় আরেকটা কৌশল তারা অবলম্বন করে, সেটা হচ্ছে ধর্মীয় পরিচয়টা গোপন রাখে, লুকায় রাখে, ধর্মীয় পরিচয় প্রকাশ করে না। সে যে অমুক কৃষ্ণ এটা বলে না, নাম দিবে একটা, এমন একটা নাম যে নামটা হিন্দু ধর্মেও চলে, মুসলমান ধর্মেও চলে। আছে না কিছু কমন নাম? উভয় লিঙ্গ আছে না কিছু, যেটা এটা এখানেও খায় ওখানেও খায়, গোলালুর মতো, যেটা গোষ্ঠের সাথেও চলে, মাছের সাথেও চলে। তো এমন কিছু নাম সে ইউজ করবে, যেই নামটা বোঝার উপায় নেই। সে তার ধর্মীয় পরিচয়টা গোপন করে, ধর্মীয় পরিচয়টা লুকিয়ে সে তাকে বলবে যে আমি মুসলিম, সম্পর্ক গড়ে তুলবে, প্রেমের ফাঁদ। এরপরে তার সাথে কখনো কখনো শারীরিক সম্পর্ক হয়, কখনো রেপ করে, কখনো সেটাকে ভিডিও ধারণ করে। পাশাপাশি এখানে আরেকটা কৌশল অবলম্বন করা হয়, ব্ল্যাক ম্যাজিক করা হয়। ব্ল্যাক ম্যাজিক করে তার মাথা, তার মস্তিষ্ক বিগড়ে দেওয়া হয়। তখন সেই সন্তান তার সাথে এমনভাবে তার অষ্টপৃষ্ঠে আবদ্ধ হয়ে যায় যে এখন এখান থেকে ফিরে আসা তার পক্ষে সম্ভব নয়। তার সাথে ফিজিক্যাল কিছু হয়েছে, এমন কিছু হয়েছে যেগুলো ভিডিও ধারণ করে রাখে। তাকে এমন কিছু ভয় দেখানো হয়, যদি হিন্দু ধর্ম গ্রহণ না করো বা আমার সাথে না আসো, তাহলে তোমার এগুলো ফাঁস করে দেওয়া হবে। তখন ফাঁদে পড়ে অনেক তরুণী বাধ্য হয় ধর্ম তারা ত্যাগ করে, ইসলাম ধর্ম ত্যাগ করে তারা হিন্দু ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়। বহু এক্সাম্পল এরকম আছে, বহু ঘটনা আছে, বহু দৃষ্টান্ত আমাদের সামনে এরকম আছে। এরপরে সর্বশেষ হচ্ছে পরিবার থেকে আলাদা করে দেওয়া। এটা হচ্ছে ভাগোয়া লাভ ট্রাপ। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, আমি খুব সংক্ষেপে বলছি। 1 নাম্বার, ধর্মীয় জ্ঞান বৃদ্ধি, এর কোনো বিকল্প নাই। ধর্মীয় জ্ঞান বৃদ্ধি, প্র্যাকটিস, এর কোনো বিকল্প নাই। আমি যে হাদিসটা শোনালাম, নবীজি বলেছেন কাকিতুল লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রির মতো ফিতনা আসার আগেই সচেতন হও, আমল করো। অন্ধকার রাত্রিতে পথ চলতে আপনার আলো লাগে। হে আমার কলিজার টুকরো ভাইয়েরা, হে আমার তরুণ যুবক ভাইয়েরা, বিশেষ করে আমি আমার তরুণ যুবক ভাইদেরকে বলছি, এই ফিতনা ফাসাদের জামানায় তোমার হাতের টর্চ লাইট হচ্ছে কোরআন এবং সুন্নাহ, তোমার হাতের আলো হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহর যদি সুস্পষ্ট জ্ঞান তোমার না থাকে, ইসলামের বেসিক নলেজ যদি তোমার না থাকে, ইসলাম সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি তোমার না থাকে, যে কোনো মুহূর্তে তোমার পদস্খলন হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে তোমার সবচেয়ে মহামূল্যবান সম্পদ, তোমার ঈমানটা চুরি হয়ে যেতে পারে। আর একজন মুসলমান, একজন মুমিনের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে তার ঈমান, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে তার ঈমান। হে আমার প্রিয় ভাই, দুনিয়ার ক্ষতি আপনি পুষিয়ে নিতে পারবেন, দুনিয়ার লস আপনি পুষিয়ে নিতে পারবেন। ঈমান হারা হয়ে যদি একবার আমাদের মৃত্যু হয়ে যায়, এই ক্ষতি পোষানোর কিন্তু আর কোনো সুযোগ নেই, আর কোনো সুযোগ আমরা পাবো না। এজন্য ধর্মীয় জ্ঞান চর্চা, এগুলোর কোনো বিকল্প নাই, প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। আমাদেরকে পারিবারিকভাবে তদারকি করতে হবে। আমি বিশেষ করে মেয়ের বাবাদেরকে বলবো, এমন একটা ফিতনা ফাসাদের জামানায় আমরা আসছি। হে আমার প্রিয় ভাই, আপনি আপনার মেয়ের ব্যাপারে সচেতন হন, আপনার ছেলের ব্যাপারে সচেতন হন। আপনার মেয়ে কার সাথে বন্ধুত্ব করে, কার সাথে ঘুরে, কোথায় যায়, এ দায়িত্ব কিন্তু আপনার, এ দায়িত্ব আপনার প্রিয় ভাই। পারিবারিক সচেতনতা সৃষ্টি করুন।
প্রোটেক্ট আওয়ার সিস্টার্স, এরকম সংগঠন তৈরি হয়েছে মুসলিম তরুণীদেরকে সেভ করার জন্য। আমরা বহু জায়গায় যেখানে যাই সুযোগ হয় আমরা এই ব্যাপারে স্পিচ দিচ্ছি, আমরা সতর্ক করে যাচ্ছি, আমাদের জায়গা থেকে আমরা বারবার বলছি। তারপরেও কেন আমাদের মুসলিম মেয়েরা, আমাদের কলিজার টুকরো সন্তানেরা, আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ আমাদের মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের মায়েরা, মুসলিম প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য মুসলিম মায়েরা, তরুণীরা, আমাদের মেয়েরা, আমাদের কন্যারা, আমাদের বোনরা সবচেয়ে বড় অ্যাসেট মুসলমানদের। এই অ্যাসেট যদি একবার নষ্ট হয়ে যায় আমাদের আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। এই টার্গেট ওরা নিয়েছে, কিন্তু আমরা কেন যেন এটা বুঝতে চেষ্টা করছি না, এর গভীরে যাওয়ার চেষ্টা করছি না, এর ফলাফল যে কত ভয়ঙ্কর হবে ভবিষ্যতে এটা আমরা বোঝার চেষ্টা করছি না। এই জায়গায় আপনি পারিবারিকভাবে সচেতনতা সৃষ্টি করুন। আপনার মেয়ে বড় হয়েছে, আপনি তাদেরকে নিয়ে আলোচনায় বসুন, দিনী হালাকা তৈরি করুন, সিরাত চর্চা করুন, নবীর জীবনী, সাহাবাদের জীবনী, নবীর স্ত্রীদের জীবনী, এগুলো বাসায় আপনি তালিম করুন, আলোচনা করুন, সিরাত গ্রন্থ রাখুন, তাফসীর চর্চা করুন, দিনী হালাকা তৈরি করুন, প্রয়োজন ইসলামিক স্কলার দিয়ে আপনি পারিবারিক হালাকা তৈরি করুন। তাদের কি জানার বিষয় আছে, এদের কাছ থেকে জানার বিষয়গুলোকে স্পষ্ট করুন। অনেক সময় আছে খুব আল্ট্রা মডার্ন ফ্যামিলি, পিতামাতা ইসলাম প্র্যাকটিস করে না, কোরআন সুন্নাহ চর্চা করে না, কিন্তু ছেলে আলহামদুলিল্লাহ দিনের পথে আসছে, সঠিক ওয়ে সে পাচ্ছে না। পিতামাতার যে স্পেসটা দেওয়া উচিত ছিল সন্তানদেরকে সেটা দিচ্ছে না, যার কারণে অনেক সময় আমাদের সন্তানগুলো তারা ভিন্ন পথে চলে যাচ্ছে, তারা এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে, তারা জঙ্গিবাদের সাথে জড়িয়ে যাচ্ছে। এই জন্য পিতামাতা হিসেবে এই সচেতনতার সৃষ্টি করা এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। আপনি ইসলামের যারা স্কলার তাদেরকে অনেক আল্ট্রা মডার্ন ফ্যামিলিতে পছন্দ করে না, ছেলে ইসলাম জানতে চায় কিন্তু সুযোগ নাই, মেয়ে ইসলাম জানতে চায় সুযোগ নাই, নিজে নিজে ইসলাম চর্চা করতে গিয়ে, প্র্যাকটিস করতে গিয়ে অনেক সময় বিপদে চলে যাচ্ছে। এই জন্য পারিবারিকভাবে আমাদের সচেতনতা তদারকি অনেক বাড়তে হবে। সচেতনতার সৃষ্টির কোনো বিকল্প নাই। এর সচেতনতা বিভিন্নভাবে হতে পারে, আলোচনার মাধ্যমে হতে পারে, কোরআন সুন্নাহ চর্চার মাধ্যমে হতে পারে, মিডিয়ার মাধ্যমে হতে পারে, অফলাইনে হতে পারে, অনলাইনে হতে পারে। এই যে মুসলমানদের বড় অ্যাসেট, আমাদের পবিত্র মায়েরা, পবিত্র বোনেরা, পবিত্র কন্যারা আমাদের বড় অ্যাসেট। ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য আমাদের সবচেয়ে বড় অ্যাসেটে ওরা আঘাত করেছে, টার্গেট করছে। এ ব্যাপারে অবশ্যই আমাদেরকে সচেতনতা সৃষ্টি করতে হবে, আইনি পদক্ষেপ গ্রহণ, আইনের সহায়তা নিতে হবে। সবাই যে খারাপ তা নয়, অবশ্যই ভালো আছে, তাদেরকে বোঝাতে হবে, এটার ভয়ঙ্কর ফাঁদ সম্পর্কে তাদের সাথেও শেয়ার করতে হবে, তাদেরও আলোচনা করতে হবে। প্রশাসনকে আমরা বলবো, হে আমার প্রিয় ভাই, আপনি আমাদেরই ভাই, আপনিও মুসলিম, আপনারও দায়িত্ব আছে। শুধুমাত্র ওই ডিউটি পালন করে আপনার দায়িত্ব না, আপনি একজন মুসলিম হিসেবে আল্লাহর আদালতে আপনাকেও দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আপনাকেও দাঁড়াতে হবে, আপনাকেও কিন্তু জিজ্ঞেস করা হবে, আল্লাহর সামনে আপনাকেও প্রশ্ন করা হবে। সুতরাং এই দায়িত্ব শুধুমাত্র আমাদের না, আপনাদেরও দায়িত্ব আছে। মুসলিম জাতিকে, মুসলিম ন্যাশনকে, মুসলিম কমিউনিটিকে, মুসলমানদের ভবিষ্যৎ অ্যাসেটকে এগুলো হেফাজত করার দায়িত্ব প্রত্যেকের। সুতরাং এই জায়গাগুলো আমরা প্রশাসনের যারা আছে তাদেরকেও আমরা বলবো, আপনারা এটা সচেতনতা সৃষ্টি করুন। স্কুলে যাদের স্কুল আছে, প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, যাদের ভিন্ন প্রতিষ্ঠান আছে, সেই জায়গায় আপনারা এই বিষয়গুলো আলোচনা করুন, এটা নিয়ে আপনারা সচেতনতার সৃষ্টি করুন। আমরা শেষে বলতে চাই, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হয়। ধর্মীয় শিক্ষার অভাবে অনেক সময় ধর্ম থেকে মানুষ দূরে সরে যায়। এজন্য ধর্মীয় শিক্ষা আমাদের বাধ্যতামূলক করার আমরা দাবি জানাচ্ছি। সর্বশেষে আমরা বলবো যে ইসকনের মতো এরকম একটা সংগঠন, এরকম একটা সন্ত্রাসী সংগঠন, তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। চাই কি চাই না? আমরা অবশ্যই চাই। আমরা চাই যে বাংলাদেশে এটা অচিরেই এটা নিষিদ্ধ করা হোক। পৃথিবীর অনেক দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে, পৃথিবীর অনেক দেশে ইসকন নিষিদ্ধ আছে। এই সংগঠন আমরা যেই তথ্যগুলো এখানে দিচ্ছি, চীন, রাশিয়া, সিঙ্গাপুর এবং আরব দেশের অনেক দেশে ইসকন নিষিদ্ধ। দৈনিক ইনকিলাব 27/11/2024 এখানে লম্বা আর্টিকেল লেখা আছে। এখানে লেখা আছে এই সকল দেশে ইসকনের এই সকল কর্মকাণ্ডের কারণে ধর্মীয় বিভাজন সৃষ্টি করা, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়া, এ কারণে ইসকন নিষিদ্ধ। সুতরাং বাংলাদেশের জমিনে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা, সম্প্রীতি, বহু ধর্মের মানুষ এখানে বসবাস করে আসছে আবহমান কাল থেকে। এখানে কোনো ধরনের মারামারি কাটাকাটি হয় না, কিন্তু কিছু কিছু উস্কানির কারণে এগুলো ব্যাহত হচ্ছে। সুতরাং এগুলোকে সামনে রেখে আমরা জোর দাবি জানাবো, অবশ্যই এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। আপনি বলবেন যে কেন সংগঠনকে নিষিদ্ধ করা হবে, কোন কারণে হবে? আমরা বলবো, ইতিপূর্বে বহু সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। হিজবুত তাহরির নামক একটা সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে না? তাহলে সেটাকে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে ইসকনকে কেন নিষিদ্ধ করা হবে না? কোন যুক্তিতে হবে না? সুতরাং
যারা দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলোর পক্ষে, এগুলোকে ভালোবাসেন, আপনারা সচেতন হন। আমরা যদি সবাই সচেতন হই, এই ঝড় আমরা মোকাবেলা করতে পারবো, এই জলোচ্ছ্বাস আমরা মোকাবেলা করতে পারবো। আর যদি সবাই নির্লিপ্ত থাকি, নিশ্চুপ থাকি, এমন বাঁধ ভাঙ্গা জলোচ্ছ্বাস আসবে প্রিয় ভাই, কখন আপনার ঘর ভেঙে যাবে আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেকের ঈমান, প্রত্যেকের আমল এগুলোকে যেন হেফাজত করেন। আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের সম্প্রীতি আমরা যেন রক্ষা করতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন।